গান শিখতে চাও না নাচ শিখতে চাও? গান করতে। আর তুমি ফুটবল খেলতে চাও না ক্রিকেট? ফুটবল। আমি ব্যায়াম করতে চাই। ব্যায়াম করো দেখি তো একবার, কেমন করে একটুখানি শেখাও তো কেমন। তারপরে বাহ 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 বাহ। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমি সঙ্গীতার ঘরের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে তো ছুটির দিন, মানে রবিবার, আর এখন সকালে 10:30 মতো বাজে। বর্মশাই আর রোদ্দুর গেছে বাজারে, মানে রবিবার তো বর্মশাই কোনো ছাড় নেই, রোদ্দুরকে নিয়ে যেতেই হবে। তো সেই কারণে রোদ্দুরকে সকালের খাবারটা খাইয়ে দিয়েছি, আর রোদ্দুরের পাপা শুধু চা খেয়ে চলে গেছে। এই পিঙ্ক কালারের গোলাপ ফুলটা ঠিক কতটা বড় হয়েছে সেটা একবার দেখো, জাস্ট এই দেখো, আমার হাত ভরে গেছে। বাবুর এখন গুড মর্নিং হলো, এখন 9:30 বাজে। বাজার কখন আসবে গো? আজকে কি বাজার আনবে? আজকে সকালবেলা রোদ্দুরের সুন্দর ব্রেকফাস্ট, ঘন করে সুজির হালুয়া, একটুখানি গুঁড়ো দিয়ে দিয়েছি, একটু মিষ্টি মিষ্টি লাগবে। আজকে অনেক দিন পরে চাউমিন স্টাইলে ইপ্পি বানাবো, সেই কারণে দেখো ইপ্পিগুলো সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি, একটু ঠান্ডা জলে ধুয়েও নিয়েছি, একেবারে ঝরঝরা হয়েছে। অনেক রকম সবজিপাতিও কেটেছি, আজকে আবার আলুও দিয়েছি, আলু, গাজর, বিনস, পেঁয়াজ, আর দেবো ডিম, আর এখানে যে ইপ্পির মশলাগুলো আছে সেগুলো। আজকে নুডলসটা পুরো রঙিন হয়েছে, কমলা, সাদা, সবুজ সমস্ত রঙেরই আছে, বেশ দেখতে ভালোই লাগছে। চাউমিন তাই? চলো, আজকে বাজার করে এনে খিদে পেয়ে গেছে না গো? আচ্ছা খাও। আজকে দুপুরবেলা আমার বড়মশাইয়ের খুব একটা প্রিয় পদ রান্না করব, মোচা। কালকে অনেক কষ্টে এটাকে ভালো করে কেটে ধুয়ে রেখেছিলাম, আর মা বলেছিল যে একটুখানি হলুদ জলে ভিজিয়ে রাখতে, সেটাও করেছি। কি সুন্দর কেটেছি দেখেছো? তো এটা এখন প্রথমে ভাপিয়ে নিতে হবে, তারপরে তো রান্নাটা করতে হবে। কত যুগ পরে যে এই মোচা আমি নিজে হাতে রান্না করছি। আমি মোচা খুব একটা ভালো খাই না, আর রান্না করতেও অত পটু নই, কিন্তু বড়মশাই নিয়ে এসছে জব্দ করার জন্য বউকে, তো কি আর করব, এনেছে যখন করতেই হবে রান্নাটা। কালকে তাই কাজটা এগিয়ে রেখেছিলাম অনেকটা। এটা এখন ভাপাতে দেব, আর এটা রান্না করব হচ্ছে গিয়ে ডালের বড়া দিয়ে। তার কারণে ছোলার ডালটা সকালবেলাতে ভিজিয়ে রেখেছিলাম ওই চাটা খেয়ে দিয়ে। তো এই বড়া দিয়ে এটা পেস্ট করব, তারপরে এই বড়া দিয়ে মোচার ঘন্ট হবে। তো এটা একটুখানি সেদ্ধ হোক, এর মধ্যে হলুদ দেওয়া আছে তো আর কিছু দেব না। কি করছিস তুই এখানে? হ্যাঁ, ওই যে এগুলো দিয়ে দিচ্ছে পাপা, এগুলো নোংরা জিনিসপত্রগুলো, এগুলো আর প্রয়োজন নেই তো, তাই তো দিয়ে দিচ্ছে। সব প্লাস্টিক, ঢপ, বোতল, কত কিছু আছে না। কি এগুলো বাতিল? ওগুলো নেবে না? ছুটির দিনকে কাজে লাগানোর কাজ। এবার মাছটাকে নিয়ে পড়লাম। রোদ্দুর আবারও বেরিয়ে গেছে পাপার সাথে, মাঠে গেছে একটুখানি খেলা করতে। তো এই ফাঁকে রান্নাবান্নাটাও ঝট করে সেরে নিতে পারলে ভালো হয়। তো মাছটাই প্রথমে ধুয়ে নিই। তো এতক্ষণে রান্নাবান্না কমপ্লিট হলো। এই যে ডালের বড়া দিয়ে যে মোচার ঘন্টটা বানালাম, খেতে বেশ খেয়েছি একটুখানি, টেস্ট করার সময় বেশ ভালোই হয়েছে। এখন বড়মশাইয়ের ভালো লাগলেই ভালো। আর এখানে পাতলা করে একটু মাছের ঝোল বানিয়েছি আলু আর ডালের বড়ি দিয়ে। আজকে সবেতেই বড়া আর বড়ি। এখানে কয়েকটা ডালের বড়া বাঁচিয়ে রেখেছি আর দিইনি। আর এই ডালটা শুধুমাত্র রোদ্দুরের জন্য, বিভিন্ন রকম সবজি পাতি দিয়ে মুগ ডাল করেছি। রবিবারের কেয়ার করছি গাছের, রোববারই তো সাপ্তাহিক ছুটি থাকে। এবার আজকে এই সপ্তাহের এই একটা দিনই গাছগুলোকে স্নান করিয়ে দেওয়ার একটু সময় পাই ঠান্ডা জলে, সেটাই করালাম। আর এইখানটায় গাছের একটা খাবার দিচ্ছি, এই যে 1261 যেটা, এই দুটো খাবার দুটো একসাথে মিশিয়ে। আগেরটা কি? আগেরটা ভীষণ কঠিন। আগেরটা হচ্ছে ইপসাম সল্ট, ওটাকে ম্যাগনেসিয়াম সালফেট বলে। আর এটা হচ্ছে 1261, এটা হচ্ছে এনপিকে। এই দুটো জিনিসই গাছের গোড়ার জন্য খুব উপকারী আর কি। মাঝে মধ্যে এগুলো না দিলে হবে না,
এইটাই ঠান্ডা জলের সাথে ফ্রিজের জল মিশিয়ে নিয়েছি। এবার গোড়ায় দিয়ে দেব। এই মোটামুটি দিন 15 অন্তর অন্তর এই ট্রিটমেন্টগুলো করতে হবে। গরমের সময় যেরকমভাবে আমাদের মাঝে মধ্যে স্নান করতে হয় 2 বার করে, এদেরকেও কিন্তু স্নান করানো খুব দরকার। তাতে কী হবে যে পোকামাকড় বাসা বাঁধবে না আর গাছের মধ্যে। রেগুলার বেসিসে যদি স্নান করানো যায় তাহলে গাছের পাতা ফ্রেশ থাকবে আর তাতে কিন্তু পোকামাকড়ের আক্রমণ হবে না। কি গাছ এগুলো? এই গাছগুলো কদিন পরে যখন পাতা আসবে নতুন তখন বলবো এটা কী গাছ। ওই যে, কিন্তু গাছের যত্নের সাথে সাথে তো নিজের যত্ন নেওয়া দরকার। সেটাকে নেবে আবার কখন নেবা? সেটা তো নিলাম 40 বছর, তাতে তো কোনো বিশেষ লাভ হলো না, তাই এখন শিফট করেছি। মানুষের যত্ন করে দেখলাম তাতে বিশেষ কোনো লাভ হয়নি। ও, লাভের জন্য মানুষের যত্ন করে বুঝি? সেটা নয়, লাভ লোকসান নয়, তবে এরা এই কথাটা মানতে পারলাম না। আমি আমার ছেলেকে যত্ন করছি নিশ্চয়ই লাভের জন্য নয়, ভালোবাসার তাগিদেই যত্ন করছি। তেমনিভাবে তুমিও গাছে যত্ন করছো ভালোবাসার তাগিদে। গাছেরা বেইমান নয়। গাছ তো কিছুদিন আগে নিয়ে আসলাম, ফল গাছ যেগুলো অনন্যা নার্সারি থেকে, তোমরা দেখেছো। তো সেই গাছগুলোতে মুকুল চলে এসছে। তো এবছর মুকুল নেব কি নেব না এখনও দোটানার মধ্যে রয়েছি, তাহলে গাছ একটু স্ট্রেস পেয়ে যাবে। যাই হোক, এটা কোন আম গাছটা? এটা বাংলাদেশি বিখ্যাত কাটিমন। তো যাই হোক, ও এখন গাছপালার কাজ করছে, ওকে আর বিরক্ত করা যাবে না। আমি নিচে যাই, দেখি আমার ছানাটা কি করছে। ওর হলেও আসবে। চলো। গুড বয়, ও গুড বয়। খাওয়া দাওয়া কমপ্লিট তোমার? বলি বাবা, আমার মাম্মার খাওয়া দাওয়া হয়ে গেছে না? আজকে মাম্মা কিসের যেন বড়া খেলো? হ্যাঁ, ছোলার ডাল। ভালো হয়েছিল খেতে? ও, খেতে ভালো হয়েছিল। কি গো, এই ফোয়ারাটা কেমন হয়? কি হয়ে গেছে? দেখি দেখি দেখি। কুড়ি বাবা, আমারও স্নান টান হয়ে গেছে। তো আর কি, রোদ্দুরে বাবা তো এখন নামবে না, ওর বেজায় দেরি। গুড ইভিনিং বন্ধুরা। যদিও সন্ধে গড়িয়ে রাত হতে চললো, মানে সন্ধ্যের টাইম আর নেই। এবার তো শুরু হলো, মানে গরমকালের সন্ধে মানে 7টা সাড়ে 7টা, আর রাত্রি মানে 11টা সাড়ে 11টা, যেটা শীতকালে হচ্ছিল না কোনোভাবেই। শীতকালে তো 5টা বাজতো কি না বাজতো, সন্ধ্যা লেগে যেত, তো রাতটা শেষ হতো না কোনোভাবেই। আর 11টা মানে শীতের রাত বিশাল, কিন্তু গরমে তো সেটা নয়। গরমকালে বলো তো, পানি একটা টুটুর একটা বিড়াল দিয়ে তারপরে কি হলো? বিড়াল কালো রঙের বাড়ির মতো। ও, দিয়ে তারপরে কি হলো? একটা শিয়াল এসলো। আজকে স্লেট আর পেন্সিলটা দিয়েছি, এবার তো লেখাটা শেখাতেই হবে। কিন্তু এখনো তো অত ভালো পেন্সিল ধরতে পারছে না, ওই শুধু দাগ দেওয়া হয়েছে কাজ। তার থেকেও বেশি কথা হয়েছে কি, ও স্লেটে লেখে যত না বেশি তত বেশি মুছছে। একটা ভেজা কাপড় নিয়েছে, এই যে বাটি আর ভেজা কাপড়, একটু করে লিখছে কি না লিখছে, মুছতেই উনি ব্যস্ত থাকছে। ওমা, তুমি ধরো, আমি তো অটা লিখে দিলাম যে লেখো, কিন্তু তুমি তো অটা মুছে ফেললে। ও এখন ইটা মানে ABCDটা তো লেখা সহজ, অনেক কিছু যেমন এটা, তারপর হচ্ছে MNEF, মানে ABCDটা তুলনামূলকভাবে অয়ের থেকে সহজ। তো ABCDর অনেকগুলো জিনিসও লিখতে শিখে গেছে, মানে অনেকগুলো অক্ষর। যেমন এটা খুব ভালোভাবে লিখতে পারে, Hটা খুব ভালোভাবে লিখতে পারে, এখন দেখছি ইটাও ভালোভাবে লিখছে। তো আস্তে আস্তে করে লেখাটা শেখানো ধরাচ্ছি। লেখাটা তো শেখাতে হবে, আর লেখা শিখতে গেলে তো বেশ কয়েক মাস সময়ও লাগবে। কি করছো এটা মামা? এটা কি কি করছো তুমি? কি হচ্ছে এটা? ও কোথা থেকে শিখলে এরকম? হ্যাঁ, কারা বাজাচ্ছিল? আচ্ছা, তুমি ব্যাক পাইপ বাজিয়ে একটা গান করো দেখি, কোন গানটা করতে চাও? সুন্দর দেখে, ভালো করে ভালো করে।
তোমাকে আমি 4টে প্রশ্ন করব, হ্যাঁ? শোনো শোনো, দেখি দেখি 4টে প্রশ্ন। তুমি গান শিখতে চাও না নাচ শিখতে চাও? গান করতে। আর তুমি ফুটবল খেলতে চাও না ক্রিকেট? ফুটবল। আমি ব্যায়াম করতে চাই। ব্যায়াম করো দেখি তো একবার, কেমন করে একটুখানি শেখাও দেখে আমায়। তারপরে বাহ 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 বাহ, এবার সোজা হও। হ্যাঁ, তারপরে তুমি সেই ব্যায়ামটা করতে পারো যে সেই ব্যায়ামটা করো, বসো বসো বসো, পা ছাড়াও পা ছাড়াও, পা মেলাও পা মেলাও, পা এরম করে সোজা করে সোজা করে আমার মতো। হ্যাঁ, দিয়ে মাথাটা হাঁটুতে ঠেকাও, যেটা শিখেছো তুমি আস্তে করে। আরে বেশ, এবার তুমি হাতটা সোজা করো, দুটো হাত সোজা করো উপর দিকে। দিয়ে আবার মাথাটা নিচে, আস্তে আস্তে নিচু হও, নিচে হও, নিচে হও, পায়ে ঠেকাতে হবে, পায়ে ঠেকাতে হবে, হাত দুটো পায়ে ঠেকাতে হবে তো। করো করো, বাহ। ব্যায়াম করলে কি হয়, কি হয় বলো?